নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে জাস্ট কি ফিলিং সেটা দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার এনার্জি কি, আপনি এই মুহূর্তে কি চাইছেন বা কি ভাবছেন সেটা দেখব। শর্ট রিডিং বানাবো, খুব একটা বড় বানাবো না, তো পুরোটা দেখতে থাকুন। আপনার এনার্জি এই মুহূর্তে কী সেটা দেখব। আপনি এখন কি ভাবছেন, আপনার ভাবনার মধ্যে কি আসছে সেটা দেখব। পার্টনারের জন্য বেসিক্যালি দেখব আপনি কি ভাবছেন এই মুহূর্তে। ওকে, 5 অফ কাপ, এস অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, এস অফ কয়েন, হাই প্রিস্টেস। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ফুল। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে নিজের মনের কথা শুনতে চাইছেন। ঠিক আছে, যদি সেপারেশনে আছেন, খুব একটা খুশিতে তো নন, আপনি চাইছেন তার সঙ্গে সম্পর্কটা নিউ বিগিনিং। এস অফ ওয়ান্স, এস অফ কয়েন এসছে, নিউ প্র্যাকটিক্যাল প্যাশনেট একটা বিগিনিং। তার সঙ্গে আপনি চাইছেন যে ভাগ্য আপনার সাথে, আপনার লাক আপনার ফেভার করুক। আপনি চাইছেন যে কোনো উপায়ে আপনার পার্টনার আবার আপনার কাছে আসুক। আপনার পার্টনারের সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন 5 দিন আগে, 4 দিন আগে, 5 মাস আগে যদি কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, তো আপনি চাইছেন তিনি আপনার লাইফে আবার ফিরে আসুন। ট্রান্সফরমেশন আপনার হচ্ছে, আই থিঙ্ক হার্ট চাকরা আপনার ওপেন হচ্ছে। তার সঙ্গে আপনি ম্যানিফেস্টেশন করছেন বা নিজের উপর কাজ করছেন, সেলফ লাভ করার চেষ্টা করছেন যাতে আপনি ওনাকে অ্যাট্রাক্ট করতে পারেন। ঠিক আছে, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন ওনাকে। আগে চেস করতেন আপনি, ঠিক আছে, ওনার পিছন পিছন দৌড়ানো, উনি কী করছেন না করছেন সমস্ত কিছু সবসময় খোঁজ রাখা, স্পাই করা। এখন আপনি চাইছেন উনি অ্যাট্রাক্ট হয়ে আপনার কাছে পার্মানেন্টলি ফিরে আসুন। অ্যান্ড এই মুহূর্তে হাই প্রিস্টেসের এনার্জিও দেখতে পাচ্ছি, আপনি নিজেকে শো আপ করছেন না খুব একটা, আপনি নিজের উপর কাজ করার চেষ্টা করছেন। ডিপ ডাউন আপনি খুবই ভালোবাসেন। আপনি এই মানে এই রিলেশনটার কি ফিউচার সেটা সম্বন্ধে আপনি নিজেও জানেন যে এই রিলেশনটা অ্যাকচুয়ালি কী ফিউচার, কী হবে রিলেশনটা, কী আছে ভাগ্যে, কি আছে এই রিলেশনটা নিয়ে। ঠিক আছে, বাট এই রিলেশনটাতে আপনি মানে কি বলবো, সরে আসতেও পারছেন না যে ছেড়ে দিই, একদম শক্ত কোনো ডিসিশন নিয়ে বেরিয়ে যাই, সেটাও পারছে না। বারবার আপনি অ্যাটাচমেন্ট, খুব বেশি অ্যাটাচমেন্ট হয়ে যান বা কিছু হয়ে যান, বা ব্যক্তির সঙ্গে খুব বেশি অ্যাটাচ হয়ে যান। ঠিক আছে, তো এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি যে আপনি চাইছেন সেই ব্যক্তিকে, অ্যাটাচমেন্টের জন্য হতে পারে বা ভালোবাসার জন্য হতে পারে, বিশেষ করে ভালোবাসার জন্যই হচ্ছে, আর রিলেশনটা আপনি রাখতে চান। ঠিক আছে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, এই ব্যক্তির জন্য খুব বেশি ডিপ ডাউনে খুব বেশি ফিলিংস রাখেন, সেই জন্য এই ব্যক্তি ছাড়া আপনি থাকতে পারছেন না এই মুহূর্তে। তো দেখে নিচ্ছি আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে। পেজ অফ কাপ। ওকে, আপনার হচ্ছে এস অফ কাপ, এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং। আপনার পার্টনার হচ্ছে পেজ অফ কাপ। ঠিক আছে, ওনার মনের ভেতর খুব ছটপটানি লেগে আছে, ইমোশনাল হচ্ছে, অথচ আপনার পার্টনার কখনো হয়তো আপনার কাছে ইমোশনাল শোই করে না, বাট এই মুহূর্তে খুব বেশি ইমোশনাল। ওনার মনে হচ্ছে আপনাকে কোনোভাবে কল করি, মেসেজ করি, বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি। ঠিক আছে, অ্যাকশন নি, চ্যারিয়েটের কার্ড। আপনার দেখুন, আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে,
বা কিছু কথা বলা বলি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং নেগেটিভ পয়েন্টের মধ্যে থেকে উনি পজিটিভ খোঁজার চেষ্টা করছেন আর নিজের ভুলগুলো দেখার চেষ্টা করছেন। আপনার ভুল, আপনি যদি কিছু বলেছেন আপনার ভুলও দেখার চেষ্টা করছেন, বাট আপনার ভুলের মধ্যেও পজিটিভ, নিজের ভুলের মধ্যেও পজিটিভ, মানে নেগেটিভ পজিটিভ এরকম। ঠিক আছে, উনি জানেন যে কোনো মানুষ একবারে পিওর হতে পারে না। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই থাকে, তাই না? আমরা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই থাকি, আমাদের একবারে তো আমরা পিওর হতে পারি না। পিওর হলে আমাদের রাগ কেন আসবে বা আমাদের এত জেলাসি কেন আসবে? তো এখানেও দেখতে পাচ্ছি আপনার পার্টনার জানে। আপনার পার্টনারের এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে 9 অফ ওয়ান্ডস কোনোভাবে আপনার কাছে ফিরে আসা, গিভ আপ করেনি কোনোভাবে, নিজেকে প্রোটেক্ট করে, নিজের ইমোশনকে প্রোটেক্ট করে আপনার কাছে আসা দৌড়ে। হতে পারে এই লড়াই ঝগড়াতে উনিও খুব বেশি ক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, পেন পেয়েছেন, উন্ডেড হয়ে গেছেন, কারণ মনে হচ্ছে এই সাইকেলটা বারবার হয়েছে, একটাই সাইকেল বারবার ঘুরেছে। বারবার হয়তো নয় আপনি চেষ্টা করেছেন রিলেশনটা একটা ঠিক এনার্জির মধ্যে নিয়ে আসা, অনেক সময় উনিও চেষ্টা করেছেন। ঠিক আছে, উনি চেষ্টা করেননি সেটা না, উনিও চেষ্টা করেছেন, বাট রিলেশনটা একটা মোড়ে গিয়ে বারবার ভেঙে গেছে, মানে একটা জায়গায় গিয়ে বারবার ভেঙেছে। ঠিক আছে, কারোর ইনসিকিউরিটির জন্য নয়, আপনার ইনসিকিউরিটির জন্য না, ওনার ইনসিকিউরিটির জন্য নয়, আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং বা ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং বা হটকারিতার জন্য। ধরুন 2 মাস লাগাতার ভালো একটা রিলেশন সম্পর্কর মধ্যে গেলেন, হঠাৎ করে আপনার হয়তো কমিটমেন্টের জন্য আপনি বলতে লাগলেন। ঠিক আছে, কারণ আপনার মনে হচ্ছিল হয়তো কমিটমেন্ট উনি দেবেন না, উনি আপনাকে চিট করতে পারে, ধোকা করতে পারে, ম্যারেজ না করে অন্য মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ম্যারেজ। তো সেইখানেই আবার সম্পর্কটা ভেঙে গেছে। তো এই জিনিসটা উনি বারবার লক্ষ্য করছে, একই জিনিস হচ্ছে। দেখুন, উনি ডিপলি আপনার সঙ্গে অ্যাটাচ অ্যান্ড ডিপলি আপনার সঙ্গে ম্যারেজও করতে চান, বাট এই মুহূর্তে আপনাকে উনি টেস্ট নিচ্ছেন। এই জিনিসটা ওনার খুব খারাপ, উনি আপনাকে বারবার টেস্ট নেয় অ্যান্ড আপনাকে এমন জায়গায় ফেলে দেন, টাওয়ার মুভমেন্টে ফেলে দেয়, মানে আপনি ব্যালেন্স থাকতে পারেন না। আপনাকে এমন এমন জিনিস হয়তো ডিভাইনের তরফ থেকে বা ডিভাইন উনার তরফ থেকে, যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, উনি যদি আপনাকে ট্রিগার করছেন বা কিছু বাজে কথা বা কিছু এমনভাবে রিজেকশন দিচ্ছেন, মনে করবেন যে এটা ডিভাইনের তরফ থেকে। টুইন ফ্লেম কানেকশনটা পুরোপুরি ডিভাইনের দ্বারা হয়। ঠিক আছে, তো যদি নর্মাল কানেকশন টুইন ফ্লেম হতে পারেন, চ্যারিয়েটের কার্ডটা এসছে। তো দেখুন, উনি টাওয়ার মুভমেন্ট, দুজনের সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছিল, কারণ এই সম্পর্কটা দেখুন, এই সম্পর্কটা বুনিয়াদটা ঠিক নেই, বুনিয়াদটা এখানে ভুল বুনিয়াদে, মানে এই বুনিয়াদটা হাওয়া মহলের বুনিয়াদ, শক্ত কমিটেড টাইপের না, যে হ্যাঁ আপনাদের দুজনের একে অপরের ট্রাস্ট ইস্যু আছে, ইনসিকিউরিটি আছে, কমিটমেন্ট ফোবিক আছে। আপনার মনে হচ্ছে কমিটমেন্ট না দিলে উনি চলে যাবে, উনি মনে করছেন কমিটমেন্ট দিলে আপনি চলে যাবেন। কিছু ট্রাস্ট ইস্যু আছে, কিছু জিনিস সেলফ ওয়ার্থ ইস্যু আছে। ঠিক আছে, নয় আপনি ওনাকে মাথা একদম ভগবান করে রেখেছেন, নয় উনি আপনাকে মানে উঁচু নিচু কিছু একটা জিনিস হচ্ছে। ঠিক আছে, এনার্জেটিক ব্যালেন্স হচ্ছে না আপনাদের মধ্যে, নয় আপনি একদম হাইলি ওনাকে রেখেছেন মাথার উপর চাপিয়ে ভগবান বানিয়ে। ঠিক আছে, নাহলে একদম নিচে রেখেছেন। কিছু একটা আছে এখানে, কিছু একটা রহস্য আছে, সেটা আপনাকে ভেদ করতে হবে। কী রহস্য এখানে, কি বা ওনার যে এনার্জিটা খুব স্ট্রং এনার্জি, যেটাতে হতে পারে আপনার মনে হতে পারে যে মানে আপনি দেখুন এনার্জেটিক আপনি রান করছেন কিনা। উনি তো আপনার সামনে, মানে উনি তো 3D-তে রান করছেন, এনার্জেটিকভাবে কি আপনি ওনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পেরেছেন? ওনার এনার্জি ওনাকে ধারণ করতে পারবেন আপনি, মানে এনার্জেটিকভাবে বলছি। ঠিক আছে, স্পিরিচুয়ালিটির দিক থেকে বলছি, এটা থ্রি ভাষায় কথা বলছি না। আমার কথাগুলো একটু জটিল হয়তো অনেকের লাগতে পারে যে কি কেমন টাইপের কথা বলছি, বাট এগুলো টুইন ফ্লেম কানেকশন বা সোল কানেকশন বা সোলমেট কানেকশনে এগুলোই মানে এইরকম কথাই বলা হয়। ঠিক আছে, তো নর্মাল ভাষায় দেখুন, আপনি কি অ্যাকসেপ্ট করতে পেরেছেন ওনার যে বদমাইশিগুলো, ওনার সেগুলো অ্যাকসেপ্ট করতে পেরেছেন ওনাকে? নর্মাল ভাষায় বলছি, ইয়েস অ্যান্ড নো নিজেকে বলবেন। অ্যান্ড আপনি অ্যাকসেপ্ট করবেন কেন? ঠিক আছে, আপনার প্রশ্ন আসতে পারে যে কেন করতো, তো সেই কারণে বারবার ভেঙে যায়, এখানে টাওয়ার চলে আসে। ঠিক আছে, উনি এই মুহূর্তে সম্পর্কটা আবার ঠিক করতে চান। দেখতে পাচ্ছি অ্যাকশনের কার্ড বারবার আসছে, ভিক্টরি চান। 7 অফ কাপ হতে পারে আপনার ছাড়া ওনার লাইফে অপশন থাকতে পারে, বা কনফিউজ আছেন কোনটা এখন করব, আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করব, ঘর বানাবো, না আদার্স কিছু করব, বিজনেস করব, কি করব, কনফিউজ, খুব বেশি হেভি কনফিউজ। পেজ অফ সোর্স বারবার আপনাকে স্পাই করছেন। জাস্টিস উনি জানেন এখানে জাস্টিস হয়নি, ব্যালেন্স ঠিকঠাক হয়নি। অ্যান্ড
এই মুহূর্তে না একটু বুঝতে পারছেন না ভবিষ্যৎটা কি হবে না হবে, ঠিক আছে। নিজের ইনটিউশনকে উনিও ফলো করার চেষ্টা করছেন, ইনটিউশনকে দেখার চেষ্টা করছেন যে সব কিছু ঠিক হয়ে যাক। অ্যাকচুয়ালি আপনাকে উনি ভুলতে পারছেন না, আপনি ওনার জন্য এত করে দিয়েছেন না, আপনার ভালোবাসা আপনার সমস্ত কিছু উনি কোনোভাবেই ভুলতে পারছেন না। এটাই হচ্ছে ওনার মাথা খারাপের কারণ। কারণ আপনি নর্মাল যারা ওনার জন্য করেছেন, নর্মাল তো কিছু মানে ইয়ে করেনি, আপনি এত হেভি ওনার জন্য করে দিয়েছেন, ভালোবেসেছেন পাগলের মতো, তারপরে আদার্স আপনি যেগুলো করেছেন ওনার জন্য, এত ওনার জন্য কেউ করেনি আজ পর্যন্ত। আপনি একমাত্র ওনাকে ধরে রাখতে চান, ম্যারেজ করতে চান, বাট আপনাকে হয়তো উনি মানে ওনার মনে হয়, ওনার ভিতরের কথা বলছি, ওনার মনে হয় আপনি ভালো ডিজার্ভ করেন, ঠিক আছে। ওনার মতো ব্যক্তি কেন আপনি কেন চুজ করছেন, ওনার মধ্যে কি আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি লং টার্ম এখানে কানেকশন আপনার সঙ্গে রাখতে চান উনি, অ্যান্ড ইনভেস্ট করতে চান, সম্পর্কটা বুড়ি অবধি থাকতে চান, বুঝতে পেরেছেন? আপনাদের 80-90 যখন বয়স হবে তখনও পর্যন্ত আপনারা দুজন একসঙ্গে এত সুন্দর একটা বন্ডিংয়ের মধ্যে থাকবেন, সেটা ওনার মনে হয় যে আপনার সঙ্গে লং টার্ম সম্পর্ক করবে। ওকে, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি কনফিডেন্ট, রিয়েল, অ্যান্ড আপনার সঙ্গে কনফিডেন্ট ফিল করেন উনি, ঠিক আছে। আপনার সঙ্গে বিউটিফুল একটা, আপনার সঙ্গে মানে একটা ভালো কানেকশন ফিল করেন, ওনার যে মনের কথাগুলো বলছি, খুব ভালো একটা কানেকশন ফিল করেন উনি, ঠিক আছে। ওপেন চ্যাপ্টার, নতুনভাবে উনি চ্যাপ্টার করতে চান আপনার সঙ্গে, যে চ্যাপ্টারটা যেটা হয়ে গেছে, যে লড়াই ঝগড়া নেগেটিভিটি মাইন্ড গেম প্ল্যানিং নানান রকম জিনিস হয়ে গেছে, নতুনভাবে উনি আপনার সঙ্গে থাকতে চান, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে হাগ করতে চান, আপনার হার্ট টু হার্ট কানেক্টেড হতে চান, বাট উনি লাভকে ভয় পান, লাভকে বারবার এড়িয়ে চলতে চান, লাভ জিনিসটা উনি ইমোশনাল জিনিসটা হতে চান না। কারণ ওনার মনে হয় উনি যদি ইমোশনাল একবার হার্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়তো উনি নিজেকে সামলেছে, যদি হার্ট হয়ে যান তাহলে ওনাকে কে সামলাবে, ঠিক আছে। এরকম একটা জিনিস ওনার মধ্যে চলছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। হতে পারে এই মুহূর্তে সং খুব বেশি শুনছেন উনি, পুরনো সং শুনে হয়তো কান্না আসছে। ব্যাক অ্যান্ড ফোর্থ, আপনাদের রিলেশনটা বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ, কখনো আগে কখনো সামনে, আগে সামনে এগাচ্ছে না। উনি নিজেও এটা নিয়ে খুব বেশি মাথা ওনার খারাপ আছে। সেলিব্রেশন, অনেকে বলবে যে মাথা কী করে খারাপ হয়, আমি তো পাগলামি করছি। তো দেখুন এখানে যদি আপনাকে খুব বাজেভাবে কথাও বললে, কষ্ট যদি উনি আপনাকে দিয়েছেন, তা বলে এটা না যে উনি হ্যাপি আছেন। নেগেটিভ এনার্জি তো ওনার মধ্যেও চলেছে, তাই না? আপনাকে যদি উনি নেগেটিভ ভাইব্রেশনে ফেলেছেন, লো ভাইব্রেশনে ফেলেছেন, তো উনি কি করে সুস্থ থাকবেন? আপনি যদি চোখের জল করছেন, কাঁদছেন সবসময়, উনি কি করে ঠিক থাকবে? একটা কার্মা আছে তো, তাই না? এখানে দেখুন উনি কিছু করুক না করুক, উনি যদি নর্মালও বসে থাকুক, আপনি যে ওনার জন্য চোখের জল ফেলছেন, তাহলে মনে রাখবেন উনি কোনোভাবে খুশি থাকতে পারেন না, তাই না? সেলিব্রেশন, পুরোনো দিনের কথা মনে করছেন, সেলিব্রেট করতে চাইছে আপনার সঙ্গে, ঠিক আছে। অ্যান্ড আপনার হাতে হাত ধরে নাচ এগুলো করার খুব ইচ্ছা আছে ওনার। টেক অ্যাকশন নিতে চান, নিউ অ্যাকশন ওনার নেওয়ার ইচ্ছা আছে। কিছু মেসেজেস দেখব আপনার জন্য। ওকে, আপনি যদি ওনাকে বলে দিয়েছেন যে আপনি ওনাকে কল করবেন না বা কিছু, বা কল করতে আপনি যদি ব্লক করে দিয়েছেন এনার্জেটিকভাবে বা কোনোভাবে, উনি ফিল করছেন ব্লক হয়ে গেছেন, উনি হয়তো আর ফিরে আসতে পারবেন না আপনার কাছে। উনি যদি ওই পুরোনো টাইমে গিয়ে যদি সব কিছু ঠিক করতে পারতো খুব ভালো হতো। আচ্ছা, আপনি কোথায় আছেন বা আপনি কোথায় বা আপনি রাইট ঠিক, এটা বলতে চাইছেন উনি। উনি অ্যাকচুয়ালি নিজের ফিলিংসটা হোল্ড ব্যাক করছেন, ট্রু ফিলিংসটা। অ্যাকচুয়ালি আপনাকে উনি ভালোবাসেন, বাট উনি কখনো বলছেন না। উনি ভয় পান রিজেকশনে। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল আই থিঙ্ক উনি করছেন এখন। উনি চাইছেন যে যদি আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করতেন। আপনিও কি আদার্সের মতো ওনাকে ছেড়ে দিবেন? এটা কি ওভার, এই সম্পর্কটা কি ওভার হয়ে গেছে? আপনাকে জিজ্ঞেস করছে।
উনি এখনো অন্ধকারই আছেন আপনি ছাড়া। আপনি কি উনাকে ভালোবাসেন? কেঁদেছেন মনে হয় উনিও, কষ্ট তো উনিও পেয়েছেন। কিছু ফিলিংস আছে যেটাতে আপনাকে মানে উনাকে এখনো বেঁচে থাকতে সাহায্য করছে। উনি জানেন না কোথা থেকে উনি স্টার্ট করবেন, ঠিক আছে? আপনি আপনার যেটা আপনার হার্টে ভালো, মানে আপনি যেটা মনে করেন ভালো সেটা করুন। Why do I deserve someone like you? আপনার মতো কি উনি ডিজার্ভ করেন? কিছু সেলফ ওয়ার্থ ইস্যু আছে, ঠিক আছে? ওনার মধ্যে সেলফ ওয়ার্থ ইস্যু খুব বেশি আছে। সেলফ ওয়ার্থ মানে প্রবণতাটা খুব বেশি আছে, যেটা হয়তো উনি দেখান না কখনো, ওভার কনফিডেন্ট এগুলো দেখান, ঠিক আছে? কাল থেকে বড় ভিডিও আশা করছি বানাবো, মোটামুটি মিডল ভিডিও। ওকে, জাজমেন্ট, নেক্সট অ্যাকশন জাজমেন্ট, 10th। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি নিজেও কষ্টতে আছেন, ব্লেম জাজ হয়তো আপনি করেছেন বা আদার্স করেন, উনি নিজেও খুব একটা হ্যাপি নেই, ঠিক আছে? ডেভিল এনার্জি হয়তো কার্মিক অ্যাকাউন্টের মধ্যে উনিও ফেসে আছেন কার্মিক এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে। তো দেখুন উনি নেক্সট স্টেপ বলতে এখন তো মনে হচ্ছে না নেবে, কিছুদিন পরে হতে পারে নিবে, ঠিক আছে? আমি আপডেট দিয়ে দেবো 2-3 দিন পর, আবার এই এনার্জির আপডেট দিয়ে দেবো। এখন কোনো এনার্জি আমি দেখতে পেলাম না যে উনি কল মেসেজ করবেন আপনাকে এই রিডিংয়ের বেসে। আপনারা সব রিডিংগুলোই দেখতে পারেন আমার আদার্স যে রিডিংগুলো নতুন যারা জয়েন করছেন, কারণ ওই রিডিংগুলো সবগুলোই টাইমলেস, ঠিক আছে? তো এই রিডিংটা যদি ম্যাচ না করছে তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল ভিডিও বা ব্রেসলেট ক্রিস্টাল যদি বুক করতে চান, পার্সোনাল সেশন বা রিডিং, ঠিক আছে? তো নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।